গিয়ে তো ছিলাম পিকনিক করতে, কিন্তু যে লোকেশনে গিয়েছিলাম সেটা দেখে আমার মাথায় হাত। চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে ওয়েল প্ল্যান্ড একটা ফার্ম হাউস, যেখানে তোমরা নাইট স্টে থেকে আরম্ভ করে সবকিছু করতে পারো। পিকনিকে আমরা কি কি খেলাম, কেমন আনন্দ করলাম সহ পুরো লোকেশন ডিটেলস দেবো। সব ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দিনটা ছিল 11ই জানুয়ারি, শনিবার। পৌঁছে গেছি আমাদের এই বিউটিফুল লোকেশনে। আর পৌঁছেই দেখলাম পুরো অ্যারেঞ্জমেন্টস রেডি, এখানে সবাই টেবিল চেয়ার পেতে বসে গেছে। আর এদিকে আমাদের ব্রেকফাস্টের পুরো আয়োজন চলছে। আমি একটু রান্নার এরিয়াটাতে ঘুরে দেখলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে পুরো রান্নার প্রস্তুতি চলছে। আর এই দিকটাতে অলরেডি আমাদের স্ন্যাক্স এর প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখানে কাবাবের প্রিপারেশন চলছে। আবার এই দিকে কিন্তু ফিশ ফ্রাই এর প্রিপারেশন চলছে। গন্ধরাজ ফিশ ফ্রাই এর প্রিপারেশন চলছে পিওর ভেটকি দিয়ে। দেখেই জিভে জল আসার মতো অবস্থা। ব্রেকফাস্টটা শুরু করলাম রাধা বল্লভী এবং কাশ্মীরি আলুর দম দিয়ে। অপূর্ব খেতে হয়েছিল। এদিকে আবার ব্রেড জ্যাম ছিল, সঙ্গে দেশি মুরগির ডিম সেদ্ধ ছিল। আবার এইদিকে রসগোল্লা ছিল নলেন গুড়ের, সঙ্গে ছিল মিক্সড ফ্রুট স্যালাড, এটা তো অপূর্ব খেতে ছিল, অ্যান্ড টি কফি জুস। জমিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এইদিকে পুরো লাঞ্চের জোর কদমে প্রিপারেশন চলছে। শুরুতেই বলেছিলাম পুরো প্রপার্টির একটা ট্যুর দেবো, তো চলো ঘুরে দেখি। প্রপার্টিটার নাম হচ্ছে গ্রে স্টোন ফার্ম হাউস। এটা ওদলাবাড়িতে সিচুয়েটেড। চারিদিকে পাহাড় এবং শুধুই পাহাড়, এবং মাঝখানে ধুধু মাঠ, এবং এক আকাশে যেমন সূর্য দেখতে পাচ্ছ সেরকমই আরেক আকাশে একই সঙ্গে চাঁদও দেখতে পাওয়া যাচ্ছে। প্রপার্টিতে রয়েছে দুটো ডুপ্লেক্স কটেজ ইনক্লুডিং হিউজ পার্কিং স্পেস। ফার্ম হাউসের ভেতরটাও একদম পুরো ঘরোয়া আমেজে সাজানো। টিভি থেকে আরম্ভ করে ছোট্ট ডাইনিং এরিয়া, সিটিং এরিয়া বেশ সুন্দর। ড্রয়িং রুম বাদ দিয়ে ভেতরে আরেকটি লাক্সুরিয়াস বেডরুম রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ পুরো ওপেন ব্যালকনি, তার সঙ্গে ওয়ার্ড্রপ, এসি, সমস্ত রকম অ্যামনিটিস থেকে আরম্ভ করে ড্রেসিং টেবিল, সবটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে। ভীষণ হোমলি এবং খুব রিল্যাক্সিং একটা এনভায়রনমেন্ট তোমরা এখানে পেতে পারো। ব্যালকনি দিয়ে একটা সিঁড়ি ওপরের দিকে চলে যাচ্ছে। চলো তাহলে দেখি যে ওপরটা কিরকম। ওপরেও বেশ সুন্দর করে একটা প্লে এরিয়া করা রয়েছে, যেখানে তোমরা আড্ডা মারতে পারো, চেস খেলতে পারো, অনেক অ্যাক্টিভিটিস এখানে দেওয়া রয়েছে। ওপর এবং নিচ মিলিয়ে কিন্তু 4 থেকে 5 জন এখানে আরামসে থাকা যাবে। বাচ্চাদের জন্য ট্রি হাউস এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস তো রয়েছে, তার সঙ্গে আউটডোর অ্যাক্টিভিটিস লাইক ব্যাডমিন্টন, ক্রিকেট, এগুলোও কিন্তু ইজিলি কন্ডাক্ট করা পসিবল। চলো, অনেক ঘোরাঘুরি হয়ে গেল। এদিকে আমাদের পুরো স্ন্যাক্সের কাউন্টারও সেজে গেছে। এদিকে ভেটকি ফ্রাই, চিকেন পকোড়া, চিকেন রেশমি কাবাব, পনির টিক্কা, কর্ন, সল্ট অ্যান্ড পেপার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার পেট পুজো করার পালা। মধ্য দুপুরে সুন্দর সুন্দর স্ন্যাক্স এনজয় করার পর এবার একটু মিউজিক্যাল এনভায়রনমেন্ট চলছে, গান বাজনা। আবার এইদিকে চলছে বিভিন্ন রকম মিউজিক্যাল চেয়ার এবং গেমিং। আর এইদিকে পাশাপাশি লাঞ্চের পুরো অ্যারেঞ্জমেন্টস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের লাঞ্চ করার পালা। মেনুতে ছিল গরম গরম সাদা ভাত, কাশ্মীরি মুগের ডাল, ক্রিস্পি বেগুনি, ফুলকপি রোস্ট, ট্যাংরা মাছের চচ্চড়ি, এদিকে ছিল কাতলা কালিয়া, এইদিকে রয়েছে চিংড়ি মালাইকারি। এখানেই শেষ নয়, রয়েছে বাসন্তী পোলাও এবং মটন কষা। শেষ পাতে রয়েছে আমের চাটনি এবং বেকড সন্দেশ। অনবদ্য টেস্টি প্রত্যেকটা খাবার, এবং পুরো ম্যানেজমেন্ট এবং অ্যারেঞ্জমেন্ট কিন্তু কোনো বিয়ে বাড়ির থেকে কম ছিল না। আশা করছি আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা এই ফার্ম হাউসটা বুক করতে চাইছো, আমার ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সমস্ত যোগাযোগ করে নিতে পারবে। এবং তোমরা যারা এই ক্যাটারিং সার্ভিসকে বুকিং করতে চাইছো, তাদেরও নাম্বার ডিটেলস আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সবাই চেক করে নিও। কন্টেন্ট ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক এবং ফলো করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।